নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে খুব সহজ সিম্পল শীতের সবজির রেসিপি নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ শিম বেগুনের তরকারি। খুব কম তেল মশলায় স্বাস্থ্যকর একটি রান্না। এই শিম বেগুনের তরকারি গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। সম্পূর্ণ নিরামিষ হলেও এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো। সবসময় তেল কষা রান্না না খেয়ে মাঝে মধ্যে এই ধরনের সিম্পল রান্না খেতে কিন্তু ভালোই লাগে। তাহলে রেসিপিটা পুরো দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। রান্নার উপকরণগুলো রান্নাটা করতে করতেই বলে দেব। এখন সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে 3-4 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। আমি সাধারণত সর্ষের তেলেই রান্নাটা করে থাকি। তেল ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এক মুঠো কলাই ডালের বড়ি দিয়ে দিচ্ছি। বড়ি দিলে এই রান্নার স্বাদটা বেশ ভালো হয়। বড়িটাকে লো ফ্লেমে ততক্ষণ ভাজবো যতক্ষণ না এটা হালকা লাল হয়ে উঠছে। হাই ফ্লেমে ভাজা যাবে না। হাই ফ্লেমে ভাজলে বড়িগুলো ওপর থেকে পুড়ে যাবে, ভেতরটা কাঁচাই থেকে যাবে। বড়িটা ভাজা হলে এখন তুলে নিচ্ছি। কড়াইয়ের অবশিষ্ট তেলে ফোড়ন দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে, 1/4 টিস্পুন রাঁধুনি আর 2টো শুকনো লঙ্কা। সামান্য একটু রাঁধুনি দিলে রান্নার স্বাদটা ভালো হয়। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোলে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে সঙ্গে সঙ্গেই 2টো মিডিয়াম সাইজের আলু পাতলা লম্বা করে কেটে দিয়ে দিচ্ছি। আলুটাকে মিডিয়াম ফ্লেমে 1-2 মিনিটের মতো একটু ভেজে নেব। এখন 1.5 কাপ মতো শিরগুলো কেটে এভাবে টুকরো করে দিয়ে দিচ্ছি। শিমটা দেওয়ার পর আরো 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভাজবো। এখন প্রায় 10-12 টুকরো ছোট করে কাটা বেগুন দিচ্ছি। আলু, শিম আর বেগুনের কুকিং টাইমটা আলাদা বলে আলাদা আলাদা করে দিলাম। এখন এতে খুব সামান্য একটু লবণ দিচ্ছি যাতে সবজিগুলো তাড়াতাড়ি মজে যায়। ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে সবজিগুলোকে 4-5 মিনিটের মতো ভেজে নেব। সবজিটা একটু ভেজে নিলে রান্নার স্বাদটা ভালো হবে। সবজিগুলো হালকা একটু ভাজা হয়েছে। এখন এতে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নেড়ে নিয়ে প্রায় 1/4 কাপের মতো গরম জল দিচ্ছি। একই সঙ্গে দিচ্ছি 1 টিস্পুন ভরে ভরে জিরের গুঁড়ো আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এতে আর কোনো মশলা দেওয়ার দরকার নেই। চাইলে কাঁচা জিরে বাটা দিয়ে আর লঙ্কা বাটা দিয়ে রান্নাটা করতে পারেন। এখন লো ফ্লেমে ততক্ষণ কষাবো যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে। মশলাটা কষানো হয়েছে। এখন দিচ্ছি প্রয়োজন মতো উষ্ণ গরম জল। গরম জল দিলে রান্নার স্বাদটা ভালো হবে, রংটাও সুন্দর হবে। একটু মিশিয়ে নিয়ে ভেজে রাখা ডালের বড়িটা দিয়ে দিচ্ছি। একই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ।
শিম আর বেগুন রান্নায় সামান্য একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে, তাই খুব সামান্য একটু চিনি দিচ্ছি। যেহেতু সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে, তাই জলটা খুব বেশি দিইনি। ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নিলেই রান্নাটা হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে, গ্রেভির কনসিস্টেন্সিটা একেবারে পারফেক্ট আছে। এখন সবশেষে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। চাইলে সবশেষে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিতে পারেন। আর রান্না করব না, ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের শিম বেগুনের তরকারি সার্ভ করার জন্য রেডি। খুব সিম্পল একটা রান্না, তবে স্বাদ কিন্তু অসাধারণ। এই শিম বেগুনের তরকারি সার্ভ করতে হবে গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে। তাহলে কেমন লাগলো আজকের এই সিম্পল রান্নাটা? আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।